অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। মানে বৈদ্যার বাজার সহ যে এলাকা ছিল, মিরপুর থেকে দুলিয়াখাল যে আঞ্চলিক শহরটি যে আঞ্চলিক রোড রয়েছে, সেই রোডের মধ্যে কিন্তু কোমর পর্যন্ত পানি। ওই যে এইদিকে কিন্তু অনেক মানুষ কিন্তু আটকা পড়ছে এই এলাকাতে। ভাই লাইটটা মারো, অনেক মানুষ আটকা পড়ছে এই ঘন স্রোতের মধ্য দিয়ে। এই মানুষগুলাকে এই মুহূর্তে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব না, একমাত্র নৌকা ছাড়া এবং রেস্কিউ টিম ছাড়া। দেখেন ওরাও এই জায়গা থেকে কিন্তু ডাকাডাকি করতেছে। এই মানুষগুলা কিন্তু দূর থেকে কিন্তু মানে আসার জন্য হাউ মাউ করতেছে। এই মুহূর্তে উদ্ধার করা খুবই জরুরি। দেখেন এই মুহূর্তে দেখেন এখানে হাজার হাজার মানুষ উপস্থিত। আসলে জানি না এই মানুষগুলো কিভাবে উদ্ধার হবে, একমাত্র আল্লাহ ভালো জানেন। এই মুহূর্তে উদ্ধার করার মতন কোন রেস্কিউ টিম পর্যন্ত নাই এই জায়গাতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি যেই জায়গায় সরহামুয়া গ্রামের পাশ দিয়ে নদী ভাঙ্গন দিয়েছে। আপনারা দেখেছেন সন্ধ্যার পর থেকে খুবই ভয়াবহ অবস্থা ছিল। এই মুহূর্তে যে পানি বাড়তে বাড়তে মেইন সড়কে অবস্থান করছে। এই মুহূর্তে এই সড়ক টোটালি কিন্তু বন্ধ রয়েছে। অনেক মানুষ হাঁস মুরগ সন্ধ্যার পর থেকে সেফ জায়গায় গেলে ওই ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ কিন্তু আটকা পড়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, যারা লাইট আছে এরা একটু সামনে মারো, সামনে বাইরা দেখো মানুষগুলা কি তা হয়। লোক আছে এই মুহূর্তে। আসলে আমি জানি না কি অবস্থা হবে, একমাত্র আল্লাহ ভালো জানেন। এই যে ই গ্রামটার নাম কি তা? সুগর তো বলছি। বাড়ি সাইটের নাম কি তা? দক্ষিণ সুগর। হ্যাঁ, দক্ষিণ সুগর এলাকায় অনেক মানুষ কিন্তু আটকা পড়েছে ইতিমধ্যেই। অনেক লোক এখানে ভিতরে এখন পর্যন্ত। আসলে জানমালের মায়া ছেড়ে মানুষ আগে বাইর হইতে পারে নাই। অনেকেই ভাবছিল হয়তো পানি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, এই জন্য ওনারা গরু এবং আসবাবপত্র সেভ করতে গিয়ে ইতিমধ্যে এই যে মানুষগুলা রয়েছেন সেই মানুষগুলো কিন্তু ইতিমধ্যে এই বাড়িতে আটকা পড়েছে। আসলে এই সালমান ভাই তুমি কই আসতা? কিছু মানুষ আটকা পড়ে গেছিল, দশ বারো জনের মতো ইতিমধ্যে আমরা দেখেছি যে আচ্ছা, এই মুহূর্তে জানি না এই মানুষগুলোকে কিভাবে রক্ষা করা যেতে পারে। ওই লাইট মারতেছে কিন্তু এরা কিন্তু লাইট মারতেছে। আসলে লাইটটা মারবেন এরা আটক। এই মুহূর্তে যারা আসবেন দেখার জন্য আসবেন, আপনারা যদি রশি নিয়ে আসেন অথবা লাইফ জ্যাকেট যাদের রয়েছে, আপনারা যদি একটু লাইফ জ্যাকেট একটু নিয়ে আসেন তাহলে যারা বিশেষ করে টর্চ লাইট, এখানে কিন্তু টর্চ লাইট বা অনেকের দোকানে মোমবাতি রয়েছে, আপনারা ইতিমধ্যে মোমবাতি এবং টর্চ লাইট নিয়ে আসেন। দ্রুত ভিডিওটা আপনারা শেয়ার করে দেন। যারা টর্চ লাইট রয়েছে, মোমবাতি রয়েছে এবং বড় বড় রশি আপনারা নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু দক্ষিণ সুগর অনেক মানুষ ইতিমধ্যেই আটকা পড়েছে। আবার সন্ধ্যার পর থেকে অনেক মানুষ সেফলি জায়গায় গেলেও এবং গরু ছাগল সহ অনেকেই সেফলি জায়গায় নিয়ে গেছেন, কিন্তু ইতিমধ্যেই অনেক মানুষ আটকা পড়েছে এই জায়গায়। সবাই লাইভটি শেয়ার দেন। আপনাদেরকে একটু মেইন রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা কিন্তু মেইন সড়ক। আমি ইতিমধ্যেই সুগরে আছি। সুগর থেকে বোদ্দার বাজার প্রায় আরো কিন্তু 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার জায়গা জুড়ে পর্যন্ত রাস্তাতে পানি। যারা সাইকেল চালিয়ে আসবে অনেকেই সাইলেন্ট, যারা পানি ঢুকে স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যায়। ভাই কিতা অবস্থা? সাইকেলটা বন্ধ, অটোমেটিক বন্ধ হয়েছে। আল্লাহ, আসলে সাইলেন্সারে পানি লাগার কারণে অনেকের সাইকেল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সিএনজি পর্যন্ত এদিকে আসতেছে না। সিএনজি যারাই নিয়ে আসতেছে তাদের সিএনজি গুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সাইলেন্সারে পানি ঢুকে। আচ্ছা যাক, সমস্যা নাই। এটা কিন্তু একটা ঘর। আসলে আমি মানে যত দূর চোখ যায় শুধু ফানি আর ফানি। আসলে দেখানোর মতো আর কিছু বলার মতো বাসা নাই। যার স্থান থেকে আপনারা অনেকের বাসায় কিন্তু লাইট রয়েছে, অনেকের বাসায় লাইট, তারপরে মোমবাতি যা কিছু আছে সবকিছু আপনারা নিয়ে আসেন। এই ব্রিকফিল্ডটার নাম কি তা? এই ব্রিকফিল্ডটার নাম কি তা?
বরসা ব্রিকফিল আপনারা অনেকেই দেখেছেন যে মিরপুরের যেই সুগর এলাকায় যে বরসা ব্রিকফিল্ডের মাঠেও কিন্তু প্রচুর পানি। হ্যাঁ, আমি কিন্তু সাইকেল দূর রেখে আসছি, আবারও লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে ফোনে চার্জ নাই। এই সুগর বৈদ্যার বাজার এলাকা সহ আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দ্রুত আপনারা সেভ করার চেষ্টা করেন। খুবই ভয়াবহ অবস্থা। এই যে দেখেন মা চাচিরা কিন্তু অনেকে কান্না করতে করতে আসেন। চাচা এদিকে ওইরা যাও গো মাই, যে কোনো সময় দুর্ঘটনা করবো, আসলে এদিকে ওইরা যান, এদিকে ওরকমাই খুবই ভয়াবহ। এই গাড়িটা কি সাইড লইয়া যাও, গাড়িটা ই সাইড করে নেও। ওই যে দেখেন ছাগল, আসলে মানে বলার মতো ভাষা নেই। অনেকেই ভাবছিল যে পানি আসবে ঠিক আছে, রাস্তা পুড়ে যাবে, এতটা হবে কখনো কেউ ভাবে নাই।